হ্যালো সবাইকে, দেখো আমাদের বাড়িতে কে এসেছে। এটা হলো আমার মামা আর আমার মামি, তোমরা অনেকেই চেনো। তো আজকে মামা মামিকে নিয়ে চলে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। তো অনেকদিন ধরে মামা মামিকে বলছিলাম যে মামা এসো ঘুরে যাও। তো বিয়ের পর মামা মামি কোনোদিনই আমাদের বাড়িতে আসেনি, এই ফার্স্ট টাইম এসেছে। হ্যাঁ, মামা এসেছিল যখন আমার দিদা মারা গিয়েছিল, তখন সেই নিমন্ত্রণ করতে হয় না, তো সেই জন্য মামা মামি এসেছিল। বাদ বাকি এমনি সময় কখনো মামা মামি আসেনি, তো এই প্রথমবার আসলো। আর কি উপলক্ষে আমরা ঘুরতে যাচ্ছি, কোথায় ঘুরতে যাচ্ছি, আর তোমরা অনেক কিছু দেখছো এখন। তো চলো এবার তোমাদের বলি যে কোথায় আমরা যাচ্ছি। দেখো, পৌষ সংক্রান্তি উপলক্ষে কিন্তু অনেক জায়গায় মেলা হয়, অনেক জায়গায় প্রোগ্রাম হয়, বাট আমার শ্বশুরবাড়ির এখানে অনেক মানুষে পিকনিক করে। মানে এখানে কিন্তু আলাদা কোনো স্পটে যায় না পিকনিক করতে। আমাদের বাড়ির সামনে যে মাঠ আছে, মানে লাইনের এই পারে, তো এখানে প্রচুর মানুষ পিকনিক করে, খাওয়া দাওয়া করে, আনন্দ ফুর্তি করে। তো সেইগুলোই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। আর জানো তো, আমিও না কখনো এটা দেখিনি, মানে এই প্রথম বছর আমি দেখছি। আমার এখানে বিয়ে হয়েছে ঠিকই 2 বছর, বাট আমি 2 বছরে কোনো কিছুই দেখিনি এখানে। কেননা প্রথম বছরে আমি ছিলাম ব্যান্ডেলে এবং সেকেন্ড তাও ছিলাম ব্যান্ডেলে, এই থার্ড ইয়ারে আমি দেখছি এখানে। তো যখন আমি ছোট ছিলাম তখন তো আমার জ্ঞান হয়নি, বাট তখন কিন্তু আমি অনেক দেখেছি হয়তো, আমার ঠিক মনে নেই। বাট জ্ঞান হওয়ার পরে এই প্রথমবার আমি দেখছি সবাইকে এত সুন্দরভাবে সবাই পিকনিক করে। আর যেহেতু আমি প্রথম দেখছি, আমারও কিন্তু বেশ আনন্দ হচ্ছে। আর তার থেকে বড় কথা, এখানে অনেক মানুষ না আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছে, এটাও বেশ ভালো লাগছে। মানে অনেকে হয়তো আমাকে চেনে। তো এই দেখো, একজনের সাথে কথা বলছি, ও হট করে এসে বলছে তোমার ভিডিও আমি এই মাত্র দেখছিলাম। তো বেশ ভালো লাগে যে সবাই ভিডিও টিডিও দেখে, দেখলে পরে হয়তো কথাবার্তা বলে, খুব সুন্দর লাগে। তো দেখো, এই মাঠের জিনিসটাও কিন্তু খুব ভালো লাগছে, মানে মাঠের সিনারিটা কত সুন্দর, মানে সবাই কত সুন্দর সুন্দরভাবে পিকনিক করছে, সবুজ সবুজ গাছপালা। আর এই দেখো, এটা হলো আমার ভাসুরের মেয়ে, ওর সাথেও দেখা হলো, ওরাও এসেছিল ঘুরতে এদিকে। আর এমনিতেও আমার ঘুরতে ভীষণ ভালো লাগে, আর তোমাদের সাথে যখন দেখা হয় তখন তো আরো বেশি ভালো লাগে। তাই ভাবি কি একটু রাস্তায় বেরোই, সবাই দেখলে পরে একটু গল্প টল্প করবো, কথাবার্তা বলবো। তো ব্যাস এই জন্য বেশি ভালো লাগে আর কি। আর কি বলতো, সবুজ জাতীয় কোনো জিনিসের মানে কি বলবো, দামটাই আলাদা আর কি। আমার ভীষণ ভালো লাগে, মানে গাছপালা যদি সবুজ হয় তার কতটা সৌন্দর্য। মানে এই এখন যে তোমরা সিনারিটা দেখছো, এটা দেখলেই হয়তো বুঝতে পারছো যে কত সুন্দর, সত্যি দারুণ লাগছে। আর এটা হলো ধনিয়া পাতা গাছ, মানে ধনিয়া গাছ, ধনে গাছ যাই বলো তোমরা, ধনে পাতা বলো, ধনে গাছ বলো, ধনিয়া গাছ বলো, যাই বলো, অনেকে অনেক ধরনের বলে। তো আমি কিন্তু এই গাছগুলো ফার্স্ট টাইম দেখেছিলাম জল মন্দিরে, সেকেন্ড এখানে দেখছি। কেননা আমি যেহেতু ব্যান্ডেলে থাকতাম, তো সেখানে তো কোনো রকম গাছপালা ছিল না, মানে চাষ করার জন্য আর কি। আলু ঠালু হাবি জাবি এসব তো ব্যান্ডেলে হতো না, তো দেখিনি কখনো। মানে মামা বাড়িতে দেখেছি, কিন্তু ধনে গাছটা আমি কখনো মামা বাড়ির ওদিকে দেখিনি, কারণ ওদিকে শুধু আলু পেঁয়াজ ধান এসব হতো, এক্সট্রা কোনো কিছু হতো না। তো যেগুলোর সাথে অভ্যস্ত সেগুলোই আর কি দেখতাম, চিনতাম। আর যেগুলো দেখতাম না সেগুলো কি করে চিনবো। তো ফার্স্ট টাইম যেহেতু দেখেছি, বেশ দারুণ লাগছিল, গন্ধটাও কিন্তু খুব সুন্দর। তো দেখো এদিকে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ, প্রচুর মানুষ, প্রচুর মানুষ। তো যাই হোক, হাঁটতে 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 একদম গঙ্গার দিকে চলে আসলাম। আর এদিকে কিন্তু আমার অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে, মামা বাড়ির অনেক মানুষের সাথে দেখা হয়েছে। আর দেখা হয়ে কিন্তু অনেক ভালো লাগলো, কেননা মামা বাড়িতে যেহেতু থাকতাম, তো এখন তো যাওয়াই হয় না একদমই। তো তাদের সাথে যদি দেখা হয় কতটাই না ভালো লাগে, তাই না? যখনই আমি যাই, মানে আমার কুতিরডাঙ্গা একটা মোড় আছে জায়গা, মানে বাজারের দিকে যেতে গেলে, তখনই খালি ভাবি যে কাশ মামা বাড়ির কারোর সাথে যদি দেখা হয় যে কত না ভালো হবে। মানে এটা আর কি আমার ভাবনা ধারণা, এই জিনিসটা থাকে, যদি দেখা হয় কত সুন্দর হবে, কত ভালো লাগবে, মানে এই জিনিসটা হয়। কি বলতো, আগের মানুষের সাথে, মানে যাদের সাথে আমরা চলাফেরা করেছি, উঠেছি বসেছি, তাদের সাথে যদি দেখা হয়, বা যাদের সাথে আমাদের সম্পর্কটা খুব সুন্দর, তাদের সাথে যদি দেখা হয় বা কথা হয়, তখন কতটাই না ভালো লাগে, তাই না? তোমাদের কেমন লাগে বলো। আর কি বলতো, পৌষ পার্বণে যে এত আনন্দ, এত মজা, এত মানুষ এনজয় করে, আমার সত্যি জানতাম না। কেননা ব্যান্ডেলে যখন থাকতাম তখন আমরা ওই মকর সংক্রান্তিতে আমরা দই চিড়ে খেতাম, যাই হোক, যেটা আর কি ওখানে যেহেতু অনেকে বিহারি, তো ওখানে দই চিড়ে খেতাম, আশেপাশে থেকে দিত। আমাদের বাড়িতে খুব একটা পিঠে হতো না। হ্যাঁ, যদি আমার মাসি, মানে আমার সুখী মাসি আর আমার দিদি যদি আসে, তাহলেই হয়তো ওরা পিঠে করতো, নইলে আমিও পারতাম না, মাও পারে না খুব একটা। তো পিঠে উঠে সেরকম খুব একটা হতো না। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর থেকে প্রচুর পিঠে, মানে এই বছরটা ফার্স্ট বানালাম, কিন্তু খেয়েছি প্রচুর পিঠে, খেতেও ভীষণ ভালো লাগে।
আর কি বলতো, গ্রামের দিকে না থাকার মজাটাই আলাদা। গ্রামের মধ্যে যত না অনুষ্ঠান হয়, শহরে সেই রকম অনুষ্ঠান কোথাও হয় না। মানে গ্রামের অনুষ্ঠানগুলো একটু অন্যরকম। গ্রামের অনুষ্ঠান মানে সবাই মিলিয়ে ঝুলিয়ে একজোট হয়ে কত সুন্দর আনন্দ করে, কিন্তু আর শহরে কিন্তু সেই সব আনন্দ একদমই হয় না। তো যাই হোক, এদিকে অনেক মানুষের সাথে কিন্তু আমার দেখা হয়েছে, আর বেশ গল্প টল্প করলাম, ভালোও লাগলো। সবাই সেলফি টেলফি নিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল। আর এই যে গঙ্গা দেখছো কত সুন্দর, গঙ্গার সাইডে কিন্তু সবার বাড়ি। আমার শ্বশুর বাড়ির সামনে কিন্তু কোনো রকম বাড়ি ঠাড়ি নেই গঙ্গার সাইডে, ওখানে এমনি মাঠ রয়েছে, মন্দির টন্দির রয়েছে। আর না, এদিকে যখন গঙ্গার সাইড দিয়ে হাঁটছিলাম না, তখন ভীষণ ভয় লাগছিল। এখানে একটু রাস্তা রয়েছে, কিন্তু ওই সাইডটা না একটু রাস্তা নেই। ভীষণ ভয় করছিল হাঁটার জন্য, মনে হচ্ছে এইমাত্র যদি কেউ উল্টে দেয় আমি বোধহয় এক্ষুনি পড়ে যাব, মানে এরকম মনে হচ্ছিল। আর এর মধ্যে গঙ্গাটাকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, কুয়াশা পড়ছে, এদিকে গঙ্গা, এদিকে মানুষজন, এদিকে ভিড়ভাট্টা, মানে সব মিলিয়ে পুরো একদম একদম ঝাক্কাস জিনিস লাগছে, তাই না? আর এই যে এই দিদি ভাইয়ের সাথে দেখা হলো, দিদি ভাই নাকি আমার ভিডিও দেখে, তো সেলফি টেলফি আর কি নিলাম। তো যাই হোক, দিদি ভাইও খুব ভালো। অনেকজনের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু সবার ভিডিও আমি করতে পারিনি। তো এই যে যাচ্ছি যেতে যেতে দেখছি আমার মামা বাড়ির সবার সাথে দেখা হয়ে গেছে। তো মামা বাড়িতে অনেকজনের সাথে দেখা হয়েছে। তো চলো একটু মামা মামিদের সাথে একটু গল্প করে নিই। কি করছে এখানে সব? কি করছে? আজকের ভিডিওটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে, কেননা সবার সাথে আমার দেখা হয়েছে। চলো, আজকের ভিডিওতে তো আমি তোমাদের কারোর সাথে পরিচয় করাতে পারলাম না, তবে অন্য এক সময় মামা বাড়িতে গিয়ে তোমাদের সবার সাথে পরিচয় করিয়ে দেবো। দেখো, এখন কিন্তু কোনো রকম পুজো আজা নয়, কিন্তু তবুও দেখো বিনা পুজোতে এত মানুষ এত আনন্দ করে, তাই না? আমরাও এর মধ্যে কত সুন্দরভাবে আনন্দ করে ফেললাম, আর তোমাদেরকেও একটু আনন্দ দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখন আমরা যাচ্ছি মেলা ঘুরতে, আর মেলার ভিডিওতে কিন্তু প্রচুর দারুণ দারুণ জিনিস আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। সো মেলার ভিডিও দেখতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।